আচ্ছা কি অবস্থা বলো তো তোমার? বেশি ভালো না। কেন? তুমি তো জানোই বাবা আমার বিয়ে দিছে, কিন্তু আমি ওর সংসারে থাকতে রাজি না। তুমি জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার আমি কতবার না করছি যে তোমার বিয়েটা করা দরকার নাই, তুমি কেন বিয়ে করছো? বাবা জোর করে দিছে। তুমি তখনও কিছু করতে পারলা না, আর এখনো কিছু করতেছো না। তোমার বাপ তো আবার অন্যরকম লোক। তোমার বাপ তো আবার এই যে কবিরাজি টবিরাজি করে, এই জন্য তো ভয় লাগে যদি আমার আবার কোনো কিছু করে দেয়। আমি এত কিছু জানি না, তুমি কি করবা করো, কিন্তু আমি ওর ভাত আর খাবো না। ওর সংসারে আমি আর থাকবো না। ঠিক আছে, ওর সংসারে থাকবো না, কিন্তু তুমি কি আবার তোমার এই জামাই যে আবার দেশের বাইরে থাকে, তাহলে কি আবার কথাবার্তা করো নাকি ওরকম? না, তার সাথে আমার কথা হয় না। কোনো সময় কোনো কথা কওয়ার দরকার নাই, কোনো সমস্যা নাই। আমি তোমারে 5 থেকে 6 মাস এর ভিতরে বিয়ে করবো। 6 মাস অনেক বেশি হয়ে যায় না? বেশি হলে কী করার বলো তো, আমার তো সব কিছু ঠিকঠাক করে এরপরে তো বিয়ে তুমি করতে যত হবে। তাড়াতাড়ি পারো সব কিছু কমপ্লিট করো। আচ্ছা আমি চেষ্টা করবো, টেনশন নিও না, ঠিক আছে? এত টেনশনের কিছু নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তুমি যা করার খুব তাড়াতাড়ি করো। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তুমি সন্ধ্যায় ওই পুকুর পাড়ে এসো। আচ্ছা, আমি গেলাম। তা না, পুকুর পাড়ে না, ওই মাঠটা আছে না আমাদের, ওই হ্যাঁ। মাঠে রেখে আসবো। ওকে, আচ্ছা যাও তাহলে। আচ্ছা, গেলাম। সালাম আলাইকুম। চাচা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কই যান? কি অবস্থা দোস্ত? এই তো দোস্ত আছি। তোর কি অবস্থা? আমার আর অবস্থা, ওই যে নিপুর আব্বা আছে না, হ্যাঁ, আজকে সকালে দেওয়া হয়েছিল। পরে তো কি কইছে? পরে আমি তোর সালাম দিলাম, হ্যাঁ, সালামের উত্তর তো দিলই না। একটা সিগারেট খাইছিলাম, এটাও ফালাই দিছি। সম্মান দিতে যায়, হ্যাঁ, তো আমার দিকে এমনভাবে তাকাইছে, মানে এমনভাবে তাকাইছে, আমার খুব ভয় ভয় লাগছে। কস কি? হ্যাঁ, তাইলে তো কোনো একটা সমস্যা আছে মনে হয়। আমি যা শুনছি ওর বাপে নাকি টুকিটাকি কবিরাজি করে। তুই সাবধানে থাকিস। কি কস দোস্ত? হ্যাঁ, সাবধানে থাকিস, বলা তো যায় না। কবিরাজি করে? হ্যাঁ, তো যে আমার কবিরাজি করে দেয় পরে? আরে তুই সাবধানে থাকিস, কিছু খাইবি না। ওটা রাত ওটা থেকে দূরে থাকবি সবসময়। ও আচ্ছা দোস্ত, হ্যাঁ, নিপুর তো বিয়া হয়ে গেল, এখন তার জামাই তো আবার দেশের বাইরে থাকে। হ্যাঁ। এটা কবে আইব কোনো ঠিক ঠিকানা নাই। এই 2 বছর 3 বছর পরে মনে হয় আইতে পারে। আচ্ছা। তো তার সাথে আবার আমার সম্পর্ক খারাপ না, মোটামুটি ভালোই। হ্যাঁ, এটা তো জানি, তোরা ফোনে কথাবার্তা কর, দেয়া টেয়া করো, দেখাও করি। এটা তো জানি। এখন তোর কি চিন্তা ভাবনা এটা করতে? তুই কি ওর বিয়ে করবি? এখন দোস্ত ওর বিয়ে এটা কেমনে, এটা কি আর হয় বুঝছ না? এই ফোনে কথা কথা কই, আবার যদি করতেও পারি, বলা যাবে না, করতেও পারি। তুই আগে সিদ্ধান্ত নে কি করবি, আর কি বিয়ে করলে বিয়ে করবি না না করে থাকতে পারবি এটা তুই বুঝে দেখ। তুই বিয়ে করলে তো করতে পারো, এখন তোর জামাই নাই দেশে। এটা কথা খারাপ করছিস না। তুই মনে কর যে গেলি গা, যা হেল্প লাগে আমি করবো, সমস্যা নেই। ঢাকা গেলাম গা, সমস্যা কি? সমস্যা নেই, আমার ওখানে ইয়ে আছে, বন্ধু আছে অনেকগুলো। যে কেউ এক বাড়িতে যাইবি, জায়গা থাকবি, বিয়ে করাই দিবি, সমস্যা নেই। তাহলে আমার আগে একটু তুই চিন্তা করে দেখ। হ্যাঁ, আমার একটু ভাবতে দে। হ্যাঁ, ঠিক আছে, চলো যাই, বাজারে যাই, যা চল, চাটা খাই গা। যা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি মাসুন? আচ্ছা বসো বসো বসো। কি সমস্যা কও তুমি? বাবা আসলে এই আপনি ফোন দিয়েছেন দেখে আমি মনে করুন তাড়াতাড়ি আইসা পড়ছি, নাইলে আমি আরো 6 মাস পরে আইলাম বুঝলে। হ্যাঁ, আমি তো তোমার ফোন দিয়েছি দেখে তুমি আইছো। হ্যাঁ, এখন এলাকার মাঝে ঢুকলাম, ঢোয়ার পরে যে সব কথাবার্তা শুনতাছি, এরকম আপনার মেয়ের নামে এরকম বদনাম শুনতাছি বাবা। আমি কেমনে মনে করুন এই বদনাম লে আপনার মেয়ের এলে ঘর সংসার করানো বলেন?
আর বাবা তুমি কি বদনাম শুনছো? আমি তো কোনো বদনামের কিছু দেখতেছি না। শোনো, স্বামী স্ত্রী সংসার করতে গেলে একটু টুকাটাকি হয়ে থাকে, এর লাগে কি রাগারাগি কম লাগবো? না বাবা, এটা তো রাগার আগের কিছু না, এটা তো আমার এলাকার আমার যেসব বন্ধু বান্ধব আছেন হেগর লগে তো আমার বন্ধু বান্ধবের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আচ্ছা। হেগর লগে যদি এই ধরনের ঘটনা ঘটে, না ঘটলে তো আর একটা কথা মনে করেন অসম্বিত আমি শুনতাম না, বুঝছেন না বাবা? বুঝছি, তোমার কথা বুঝছি। হ্যাঁ, এটা আমার আর বোঝান লাগবো না। হ্যাঁ, তোমার যে মনে মধ্যে যে সন্দেহ ঢুকছে, এই যে দেখো ধরো, এই তাবিজটা তুমি নিয়ে যাও। এই তাবিজটা 2 মুঠা খালি মম দিয়ে একটু ঢাকে দিবা, বুঝছো? ঢাকে দিয়া গলার মধ্যে বাঁধা রাখবা। আমার ঘর দাম হ্যাঁ, তোমার গলার বাঁধা আমার মেয়ের সামনে যাবা, বাস। দেবেন খালি সামনে আমার মেয়ের চোখটা যেন তোমার ওই তাবিজের মধ্যে পড়ে, কথা বুঝছো? দেখবে, হ্যাঁ, আমার মেয়ে তো অন্য পোলার সঙ্গে তো কোনো কথা কব, তোমার পাও ধুয়ে 3 বার করে পানি খাবো। তাই নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ, তো বাবা আমি এটাই করি। এটা করো তুমি। এরপরে যে আজকে তুমি অবজেকশন তো আমার নালিশ দিলে না, আরেকদিন তুমি কবা যে বাবা আপনি যা কইছেন তাই ঠিক হয়েছে, তুমি যাও, ইনশাআল্লাহ তুমি চিন্তা করো না, যাও 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 যাও। বাবা তাই আসি আমি, হ্যাঁ? আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও যাও। যে তাবিজ দিছি, আতার বিষ পাতার বিষ পাতারের সাইডে দিস, যে তাবিজ দিয়ে দিছি বিয়ের পাশে জামাই গুড়গুড় গুড়গুড় করে গুইরা করে বাবু না, আমি নিজে আগে যাই দিই। কি কেলে খবর দিছস? সিগারেট খাইতেছি দেখছিস না? ও তো বুঝতেছি কি হয়েছে, কইতে না। অনেক টেনশন। কি হয়েছে? ঝগড়া হয়েছে নিব্বল লগে? ঝগড়া মানে এত আমার কলে রিসিভ করে না। কি কস? এটা জামাই আছে, খবর হয়েছিস না? না আমি তো জানি না কিছু। জামাই আছে তোর প্রায় 3 দিনের মতো মনে হয়েছে, 3-4 দিনের মতো। পরে তোর এমন আমি ফোন দিই, একটা ফোন রিসিভ করে না। আর সেদিন যাইতেছে একা একা, আমি তো ডাকলাম, কথা শুনে না। কি করাম কত দোস্ত, আমি তো টেনশন আর ভালো লাগতেছে না। কি কস? তাহলে তো সমস্যাই। কি করাম না কত? বুদ্ধি কি নাকি তার কোনো তাবিজ টাবিজি করছে? তার বাপ তো আবার অন্যরকম লোক। হ্যাঁ এটা তো জানি, টুকিটাকে কবিরাজি করে গ্রামের মধ্যে, কিছু একটা করবার পারে, অস্বাভাবিক কিছু না। আমার মনে হয় যে আমার সাথে যে সম্পর্ক, হয়তো বা কোনো তাবিজ টাবিজ করছে। তো একটা রাস্তা আছে, কি রাস্তা? শুনছি ওই জঙ্গলের মধ্যে নাকি এক মুসা বাবা আইসে করতে। তাই নাকি? হ্যাঁ, মুসা বাবা তাবিজ দিলে নাকি সব ঠিক হয়ে যায়। এটা আমি বিশ্বাস করি না, বাটফাট। আরে কয়েকজনে কাজ হয়েছে, তুই জানোস না? আগে একবার যাই, বাবারে সব কিছু কই। জীবনে তো আর কম চেষ্টা করছস না, এর কাছে গেছস, এর কাছে গেছস, এই হুজুরের কাছে গেছস, এই কবিরাদের না গেছস, কোনো কাজ হয়েছে না হয়েছে না। এটা একটু শেষ চেষ্টা করে দেখ, চল। এই মুসা বাবা দেখ কার উপকার হচ্ছে তুই হয়েছে, কয়েকজনে হয়েছে। এন্দা এই যে এদিন এক প্রেমিকা 24 ঘন্টা বিতাই না দিছে। তাই নাকি? হ্যাঁ, আরেকটা তোর ওই যে 7 দিন ধরে সুস্থ হয়ে গেছে। আগে বাবারে না যাই, তাহলে লই যা আমারে। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা এই যে আমার একটা বন্ধুর সমস্যা। কি সমস্যা বল? তুই কো। বাবা আমি একজনকে পছন্দ করতাম, পরে তার বিয়ে হয়ে গেছে। পরে বিয়ে হয়ে গেছে, এত সমস্যা নাই, কারণ তার সাথে আমার ফোনে যোগাযোগ আছে, দেখা হয়, সব কিছুই ঠিক আছে। কিন্তু বাবা তার জামাই থাকতো দেশের বাইরে, অনেক কয়দিন ধরে দেশও আইছে। এখন বাবা আমার ফোনও রিসিভ করে না, আমার সাথে কথাও কয় না, মানে এই একটা অবস্থা। বাবা আপনি না কি একটা আছে বাবা, একটু পরীক্ষা দা একটু দেখেন না বাবা, আমার বন্ধু লিয়ে কিছু করা যায় নাকি? বুঝছি, তোর লাভের সমস্যা আছে। তার আমি খুব ভালোবাসি বাবা, আমি কি করাম বাবা? তোর একটা কাম করতে হইব। কি কাম? বাবা এটা কি হরাম? কালকেই ফল পাইবি, যা। কি করার কত দেখি, তোমার তো কিছু এই আনা বলে দিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবে আইছো দেশের বাড়ি থেকে? 1 সপ্তাহ চাইছি। 1 সপ্তাহ। তো তোমার বউ কেমন আছে? বউ তো ভালোই আছে।
তুই কিছু কষ্ট না, আমি আর কি কমু। কে আপনার যে এত বুঝানির পরে আপনার ফোনে যে এত কিছু কইলাম আপনার কি এর পরে কি লাজ শরম নাই? আরে ভাই এটা বিয়ার পরে এমনি ঠিক হয়ে যা। বিয়ার পরে মেয়া ঠিক হয়ে যা, তা বিয়ার পরে ঠিক হয়ে যা। আপনি তো বিদেশ গিয়ে বই রয়েছেন, এনে তো আমার বন্ধুর লগে তো সব কিছুই চলে। কই ঠিক হয়েছে? আমি ঠিক হয়েছি মিয়া? আমরা যে এই কি কইতাম মানে তুই ক। ওই দিনও তো দেখা করে এলো আপনার বউর লগে। এটা ভাই বিয়ার ও পরে আপনার বউ না, এটা এটা এই যে আমার বন্ধুর বউ। ঠিক হয়ে যা, কত ফিরি দেখছি বিয়ার পরে এমনি ঠিক আছে। আমরা ঠিক আছি ভাই, এত কথা কই এত লাভ নাই। কবে আইছে? কবে আইছে? কবে আইছেন? বললাম তো বারবার কমু নাকি? এত খাইবেন না, কি হতো মন চাকর লাজ শরম যদি মানুষের না দেয় তো কিছু করার নাই। জান আমি পা পা জান জান।